এই কারণে বাবা আমার সাথে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, যেদিন থেকে আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহর নিকট মাসের গণনা, বছরের এক বছর হয় 12 মাসে, এই 12 মাসের ভিতরে 4টা মাস হলো সম্মানিত মাস। সবাই আওয়াজ দিয়া বলেন কয়টা? আরো জোরে, জোর হয় না কে? জোরসে বলো। মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টা মাস হলো সম্মানিত। তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে মুসান্নিফ বলেন, এই সম্মানিত মাসের একটা হলো এই রজব মাস, যেই মাসের ভিতরে এখন আমি আর আপনি আছি রে বাবা। মুসান্নিফ লেখেন, এই রজব মাসের ভিতরে যদি কোনো বান্দা বান্দি নেকের কাজ ভালো কইরা করে, বদের কাজ থেকে দূরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বাকি 11টা মাস তাদেরকে নেকের কাজ আরো বেশি করার তৌফিক দিয়া দেন। সুবহানাল্লাহ। এই কারণে প্রিয় ভাইরা, যারা এদিক সেদিক থেকে শুনছেন, 1 নম্বরে আমল কি দিলাম বাবা? আজকে থেকে আমরা বেশি বেশি পড়ব আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবার নেন 2 নম্বর আমল। মায়ার নবী দয়াল নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা 3 বার এ বাবা এদিক সেদিক নজর দেব না, এই বিষয়গুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আহারে, এমন অনেক মানুষ আসে সারা রাত আমরা ওয়াজ শুনি, কিন্তু দেখা যায় ইউসুফ জুলাইখার ওয়াজ শুই না। ভোর রাত্রি ইমাম সাহেব রেজিকা, ইমাম সাহেব জুলাইখার যে বয়ানটা শুনলাম, জুলাইখা ছেলে না মেয়ে এটাই তো ভালো করে বুঝতে পারলাম না, ঠিক কিনা? এ বাবা, এই রকমের ওয়াজ শুনে লাভ নাই। ভালো করে আমি যদি 5টা মিনিট কথা শুনি, আমার একটা আমলি মেসেজ বাড়িতে নিয়ে যাইতে হবে গো। এই কারণে আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, একটু সুন্দরভাবে থাকার চেষ্টা করেন। 2 নম্বরের আমলটা নেন। মায়ার নবী দয়াল নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা 3 বার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। মায়ার নবী দয়াল নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা 3 বার এই আমলটা করবে, আমি আল্লাহর নবী তাদেরকে হাতে ধইরা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এ বাবা, একটু আওয়াজ দিয়া পড়বেন, আমরা সবাই নবীর সাথে জান্নাতে চাই কি চাই না? কে কে নবীর সাথে জান্নাতে যেতে চাই? 2টা হাত উঠায় দেখায় দেয়, দেখা দাও। নারায়ে তাকবীর। হাত 2টা নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করেন, নারায়ে তাকবীর। এ বাবা, একটু সুন্দর কইরা হাত 2টা নামান। আমি আমার মাঠটা গুছায় নেই, কেউ আমারে কষ্ট পায়েন না। আমার আচরণে কষ্ট পাইলে একটু দোয়া কইরা দিবেন, আল্লাহ আমাদের পোলার বয়সী আমি নুরুকে আরো বড় তুমি বানায়া দাও, আল্লাহুম্মা আমিন। এই দিলাম 2 নম্বর আমল। 3 নম্বর আমলটা আমার যুবক ভাইদের জন্য দেব রে যুবক। কারণ এই শরীয়তপুরের মানুষ, মাদারীপুরের মানুষ, আমরা ইতালি প্রত্যাশী। আহারে, এইখানে বহুত মানুষ আছে, অনেকের আত্মীয় স্বজন লিবিয়া আছে, এখনো গেম দিতে পারে নাই। অনেকে আছে বৈধভাবে যাওয়ার নিয়ত করছি, নুল্লাহ উস্তাদ বের হইছে, মেইন কাগজটা পাইতাছি না। আমরা দালালরে সারাদিন ফোন দেই, দালাল তুমি বলছো 2 মাসের ভিতরে কাগজ হয়ে যাইব, 2 মাসের জায়গায় 2 বছর হয়ে গেল, কাগজের তো পাইলাম না। আমরা যতবার দালালরে ফোন দেই,
এতবার যদি একটু ভোর রাত্রে উঠা আল্লাহর কাছে যদি একটু কান্না কইরা বলতাম, খোদার কসম, আল্লাহ চাইলে আমার আপনার ভাগ্যটা পরিবর্তন করতে পারেন কি পারেন না? আমার যুবকদের জন্য আমল দিয়া যায়। আম্মা জানেরা ভালো করে শুনবা গো, এই আমলগুলা নেক্সট ডে থেকে, আগামীকাল থেকে ঘরে ঘরে শুরু কইরা দেন। মায়ার নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মায়ার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি ইস্তেগফারকে আবশ্যক করিয়া নেয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দান করিয়া দেয়। একটু আওয়াজ দিয়া বলেন না কয়টা পুরস্কার? 1 নম্বরে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব ধরনের সংকীর্ণ মনা থেকে বের করে দেন। আল্লাহ দুনিয়াতে থাকার সংকীর্ণতাকে বের করে দেন, অর্থনৈতিক সংকীর্ণতা থেকে বের করে দেন। এ বাবা একটু আওয়াজ দিয়া বলবেন, ধন সম্পদ দেওয়ার মালিক কে? ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? আরে বাবা, আপনাদেরকে আমি বেশি দূরে নেব না। 2018 সালে আমাদের নড়িয়া উপজেলার দিকে একটু তাকাও। আরে সুরেশ্বর, ওই দিক দিয়া নড়িয়া উপজেলার প্রায় 20 থেকে 10টা গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আরে গত কিছুদিন আগেও নড়িয়া বাজারে দেখতে কি সুন্দর দেখা যায়, সুঠাম দেহের অধিকারী একজন মানুষ আমাদের কাছে হাত পাচ্ছে, হুজুর একটু সহায়তা কর। বললাম, ভাই সব দেখতে দি কি সুন্দর, মাশাআল্লাহ, একের ক, তাহলে কেন আপনি আমাদের কাছে টাকা পয়সা যাচ্ছেন, কাম কাজ করতে পারেন না? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর বড় কষ্টদায়ক কথা বলছে। একটা সময় আমরাও মানুষরে দান করতাম, একটা সময় আমরাও মানুষরে যাকাত দিতাম। কই হুজুর, আগুনে যদি বাড়িঘর পুড়ে যায়, সব পুড়ে গেল, জায়গাটা অবশিষ্ট থাকে, কিছুদিন পর সেখানে একটা ঘর উঠায়া মোটামুটি থাকা যায়। কিন্তু হুজুর, আমাদের কত জমি, আহারে আমার মতো কত মানুষের জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে না। হুজুর, বিভিন্ন সময় কাজ কাম কইরা যা কিছু করছিলাম, হুজুর নদী গর্ভে সব বিলীন হয়ে গেছে। এই কারণে বাবা, হারে সেদিন চোখের পানি ছেড়ে দিলাম। আহারে, এইরকম অবস্থা তোমার আমার বিভিন্ন বিপদ আপদ আল্লাহ দিতে পারেন। এই কারণে এইখানে যারা আছেন রে বাবা, এই শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে, আহারে আমি আপনাদের সামনে এই দারুল নাজাত মহিলা মাদ্রাসা এতিমখানার জন্য আমি একটু হাতটা বাড়াইয়া দিব। 2-1 মানুষ আগে দান করেছেন, তাদের নামটাও ঘোষণা কইরা দিব গো। আরো যারা আছেন, হুজুর এই মাদ্রাসার উন্নয়নের জন্য, এই মাদ্রাসার ছোট্ট মেয়েরা, ছোট্ট সন্তানেরা হাদিস পড়বে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। হুজুর, আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করলাম। হুজুর, আমি মাদ্রাসার জন্য 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা। এ বাবা, আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন গো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপায়া দেন না। এই কারণে আমার বয়ান চলবে, বয়ানের মাঝখানে একটু বলবেন, হুজুর আমার মা 10 বছর ধরে মারা গেছে। হুজুর, আমার মা 12 বছর ধরে, 5 বছর ধরে, 1 বছর ধরে মারা গেছে। আর এইখানে কত মানুষ আছে, আমি আর আপনি কতজনের মাইকে বাঁশ বাগানে শোয়া দিয়ে আসছি, যেই বাঁশ বাগানে আমি আর আপনি যাইতে দিনের বেলা ভয় পাই,
সেই বাঁশবাগানে কত জনের মা বাবার শোয়া দিয়ে আসছি। আজকে এই অত্র মহল্লার ভিতরে যত কবরস্থান আছে, মায়েরা তাকায়া রইছে, বাবারা তাকায়া রইছে। ওই যে আমিনুল ইসলাম শরীয়তপুরী কনকনে শীতের ভিতরে, অন্ধকার রাতের ভিতরে মানুষের কাছে ইসালে সওয়াবের জন্য সদকায়ে জারিয়া চায়। যেই মানুষগুলার মা বাবা নাই, তারা হাদিয়ার জন্য তাকায়া রইছে। আমার মায়ের নবী দয়াল নবী বলেন গো, একজন মানুষ যখন মারা যায় তার আমলের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা দরজা চালু থাকে রে বাবা। 1 নম্বরে যেই জিনিসটা চালু থাকে সেটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া কি? এই যে একজন ভাই 10,000 টাকা দিলেন, আর একজন 5,000 টাকা দিলেন, আরো যারা দিবেন আমি জানি অনেক মানুষ দিবেন গো। এইখানে যতজন কোরআন তেলাওয়াত করবে, এইখান থেকে পড়াশোনা কইরা যেই মানুষটা কিয়ামতের আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত যতদিন কোরআন তেলাওয়াত করবে, এইখানে যারা দান করতেছেন গো, সকলের কবরের ভিতরের সওয়াব সদকায়ে জারিয়া হিসেবে পৌঁছাইতেই থাকবে। একটু আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই যে দেখেন এত শীতের ভিতরে, আহারে আমি আর আপনি মোজা ছাড়া জুতা পরি না, মাটিতে পাড়া দেই না। এই ঠান্ডার ভিতরে, এই ঠান্ডা মাটির ভিতরে কতজন মা বাবারে শোয়া দিয়ে আসছেন, দাদিরে শোয়া দিয়ে আসছেন, নানিরে শোয়া দিয়ে আসছেন। আজকে এই কোরআনের বরকতে আপনাদের কাছে হাতটা পাইটা দিলাম গো। আপনাদের মা বাবার জন্য একটু দোয়া করব, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব। এ বাবা, আমার নবী বলেন গো, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। এর ভিতরে একজন হলো মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া, এ বাবা মুসাফির প্রতিদিন আল্লাহ বিভিন্ন জেলায় ঘুরায়, শুধু শরীয়তপুর জেলা না, সারা বাংলাদেশে নিতেছে আল্লাহ। সেই মুসাফির মানুষটা তোমাদের কাছে হাতটা পাইটা দিলাম। মায়ার নবী বলেন, মুসাফির যখন আল্লাহর কাছে দোয়া করে গো, মুসাফির হাত উঠাইতে দেরি আছে, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরশে আজিমে পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার।